নমস্কার, সময় কলকাতা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। খেলা দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি খেলা হবে অনুষ্ঠানের শুরুতেই যে খেলার খবরের দিকে নজর রাখবো। সামনেই টি-20 বিশ্বকাপ ক্রিকেট কি হতে পারে ভারতীয় দলে, আর এ নিয়ে এখন জল্পনা কল্পনা নেই বিশেষ। আলাদা করে মাথাও ঘামাচ্ছেন না কেউ, কারণ একটা বিরাট বিস্ফোরক খবর বিরাটকে নিয়ে। বর্তমান প্রজন্মের সেরা ক্রিকেটার বলেই যার পরিচিতি, তিনি বাদ পড়তে চলেছেন ভারতীয় দল থেকে। অবিশ্বাস্য হলেও গতি প্রকৃতি যেদিকে গড়াচ্ছে, তারপরে বিরাট কোহলি বিশ্বকাপ দলে সুযোগ পেলে তা হবে বিস্ময়। এক প্রকার স্থির বাদ পড়তে চলেছেন বিরাট। কি এমন হলো যে বিরাট কোহলি বাদ পড়ছেন? টি-20 বিশ্বকাপ 2024-এ বিরাট কোহলি ভারতীয় দলে নেই। খবরটা শুনলে আপনি অবাক হতে পারেন, কিন্তু আকস্মিক পট পরিবর্তন না ঘটলে বিরাট কোহলি টি-20 বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড থেকে বাদ পড়তে চলেছেন। পরিস্থিতি এদিকেই গড়াচ্ছে। বর্তমান প্রজন্মের বিশ্বের তথা ভারতের সেরা ক্রিকেটার হিসেবে বিশ্বের তাবড় তাবড় ক্রিকেট বোদ্ধারা যাকে বিগত এক দশক ধরে স্বীকৃতি দিয়ে এসেছেন, সেই বিরাট কোহলি ভারতীয় দল থেকে বাদ পড়ছেন। বিষয়টি শুনলে চোখ ছানাবড়া হতে পারে ভারতীয় তথা বিশ্বের ক্রিকেট প্রেমীদের। গত 24 ঘন্টা ধরে এরকম আবহ তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটে। বিশ্বের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের অনেকেই বিষয়টিকে হজম করতে পারছেন না। অস্ট্রেলিয়া বা পাকিস্তান সব দেশেই বিস্ময়ের সঙ্গে এই খবরটি ছড়িয়ে পড়েছে। অনেকেই মানতে পারছেন না। একথা ঠিক যে টেস্ট তথা 5 দিনের ক্রিকেট ঘরানায় বিরাট কোহলি দীর্ঘদিন ধরে কার্যত অপ্রতিদ্বন্দ্বী হলেও বিগত 1-2 বছর ধরে 20 ওভারের ক্রিকেটে বিরাট কোহলিকে নিয়ে বেশ কিছুটা সমালোচনা হচ্ছিল। বলা হচ্ছিল রান করার ক্ষেত্রে গতি মন্থরতায় ভুগছেন তিনি। প্রাক্তন ক্রিকেটার এবং কোচ টম মুডি এই নিয়ে পথিকৃৎ ছিলেন। তিনি সরাসরি বলেন, বিরাট কোহলি যে রান রেট নিয়ে খেলেন তা বর্তমান সময় টি-20 ক্রিকেটে অচল। ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে সরে দাঁড়ান। এবার সরতে হচ্ছে না, সরিয়ে দেওয়া হচ্ছে। রোহিত শর্মার সঙ্গে ওপেনিং স্লটে যশস্বী জয়সওয়ালকে দেখা যেতে পারে। মিডল অর্ডারে শুভমান গিলের সঙ্গে দেখা যাবে রিঙ্কু সিং এবং সূর্যকুমার যাদবকে। কেএল রাহুল প্রথম একাদশে থাকছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে। জিতেশ শর্মা এবং ধ্রুব জুরেল থাকায় উইকেট রক্ষক হিসেবেও দেখা যাবে না ঈশান কিষান বা সঞ্জু স্যামসনকে। এছাড়াও অলরাউন্ডার হিসেবে জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার পাশাপাশি বিকল্প হিসেবে ভাবা হচ্ছে শিবম দুবেকে। কেন ব্রাত্য হতে চলেছেন কোহলি? ব্যাটসম্যান হিসেবে যাদের কথা ভাবা হচ্ছে তারা প্রত্যেকেই বিগ হিটার এবং খুব দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন। তাছাড়াও রোহিত শর্মা, জাদেজা ছাড়া কোনো ক্রিকেটারের কথা ভাবতে এরকম অবস্থায় ভাবা হচ্ছে না, তার সম্ভাব্য দলের দিকে তাকালেই পরিষ্কার হয়ে যাবে। বোলিং ইউনিটে বুমরার পাশে দেখা যাবে সিরাজ এবং অর্শদীপকে। স্পিনে কুলদীপ ছাড়া থাকছেন রবি বিষ্ণয়। এরকম প্রেক্ষাপটে ব্রাত্য হয়ে যাচ্ছেন বিরাট। নির্বাচন কমিটির প্রধান অজিত আগারকর তার সঙ্গে এক প্রস্ত কথাও বলেছেন। দল এই সময়ে কি চাইছে তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। এরকম এক আবহে ভারতীয় দলের দীর্ঘদিনের যোদ্ধা এবং বিশ্ব ক্রিকেটের অবিস্মরণীয় চরিত্র বিরাট কোহলিকে ভাবা হচ্ছে না ভারতীয় টি-20 দলে। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে ইংল্যান্ড দলের শোচনীয় ব্যর্থতার কারণ বিশ্লেষণ করছেন প্রাক্তন তারকারা। ইয়ান চ্যাপেল নিজের কলামে এ নিয়ে তাঁর ভাবনার কথা তুলে ধরতে গিয়ে সরাসরি ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে তার অতি সতর্ক অধিনায়কত্বের জন্য আক্রমণ করেছেন এবং বলেছেন ট্যাকটিক্সের ভুল ছিল স্টোকসের। কেন এরকম বলেছেন ইয়ান চ্যাপেল? সময় কলকাতার একটি বিশেষ প্রতিবেদন। ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত 5 ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড 4-1 ব্যবধানে পরাজিত হওয়ার পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে, তবুও এখনো কাটাছেঁড়া চলছে। ইংল্যান্ড দলের পরাজয়ের কারণ সন্ধান করছেন ক্রিকেট বিশ্লেষক থেকে প্রাক্তন তারকারা। এবার এই হারের জন্য কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইয়ান চ্যাপেল বেন স্টোকসের রক্ষণাত্মক অধিনায়কত্বকে দায়ী করছেন। চ্যাপেল তীব্র আক্রমণ করেছেন বেন স্টোকসকে। হায়দ্রাবাদে প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড জিতেছিল, কিন্তু পরের 4টি ম্যাচে টানা হেরেছে এবং এর মধ্যে চতুর্থ টেস্টে একটা সময় ম্যাচ ইংল্যান্ড দলের নিয়ন্ত্রণে ছিল, আর চতুর্থ টেস্টটি নির্ণায়ক হয়ে উঠেছিল। সেই টেস্টের কথা তুলে ধরে ইয়ান চ্যাপেল বলেছেন, রাঁচিতে চতুর্থ টেস্ট ম্যাচের উদাহরণ তুলে ধরেন এবং বলেছেন যে স্টোকসের তথাকথিত আক্রমণাত্মক অধিনায়কত্ব ত্রুটিপূর্ণ ছিল, যা সেই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিপর্যয় ডেকে আনে।
স্টোকসের আক্রমণের বদলে রক্ষণাত্মক হয়ে যাওয়ার সিদ্ধান্তে ভুল ছিল, যার ফলে ভারত সহজেই ম্যাচটি জিতেছিল এবং একটি এমন লিড নিতে সক্ষম হয় ভারত, যার ফলে তারা সিরিজ বিজয়ী হয়ে যায়। রোহিত শর্মা এবং বেন স্টোকস তাদের টেস্ট সিরিজে একটি কৌতূহলী অধিনায়কত্বের লড়াই করে গিয়েছে, তবে স্টোকসের আক্রমণাত্মক নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ সময় ব্যর্থ হয়েছে এবং ভারত রোহিতের নেতৃত্বে রাঁচিতে চতুর্থ টেস্টে দুর্দান্ত জয়ের সাথে সিরিজটি দখল করেছে। তার কলামে চ্যাপেল লিখেছেন, চতুর্থ টেস্টের কথা বারবার উল্লেখ করে চ্যাপেল বলেছেন, তৃতীয় সন্ধ্যায় স্টোকসকে তার সেরা দুই বোলার দিয়ে ভারতের তাড়া শুরু করতে হতো এবং অন্তত একটি উইকেট দাবি করার জন্য মরিয়া হয়েছিলেন স্টোকস। অবিশ্বাস্যভাবে তিনি একজন পার্ট টাইমার জো রুটকে বল দিয়েছিলেন এবং জিমি অ্যান্ডারসনের অভিজ্ঞ বোলিংকে উপেক্ষা করেছিলেন। ভারত এর পুরো সুবিধা নিয়েছে এবং মাত্র 8 ওভারে অমূল্য 40 রান যোগ করেছে। রাঁচিতে স্টোকস কৌশলগতভাবে ভুল করেছেন জানিয়ে চ্যাপেল লিখেছেন, তিনি কিছু ক্ষেত্রে অতি সতর্ক ফিল্ড প্লেসিং সেট করে শেষ দিনে অনেকগুলি সহজ সিঙ্গলস নেওয়ার সুযোগ করে দেন। যখন স্টোকসকে অধিনায়ক হিসেবে অত্যন্ত সাহসী হতে হতো, তবেই আশা করা যেতে পারে তিনি ভাগ্যের সাহচর্য পেতে পারতেন, অথচ তিনি অস্বাভাবিকভাবে রক্ষণশীল ছিলেন। চ্যাপেল এমনটাই বলেছেন। ভারত সম্ভবত তবুও জিততে পারত, তবে অন্তত আক্রমণে গিয়ে স্টোকস ইংল্যান্ডকে তাদের বিপর্যস্ত অবস্থা কাটিয়ে জয়ের সেরা সুযোগ তৈরি করতে পারতেন। চ্যাপেলের মতে স্টোকস সেই পরিস্থিতিতে সেরা অধিনায়কদের ট্যাকটিক্স অনুসরণ করে অগ্রসর হলে ভিন্ন ফলের সম্ভাবনা থাকত। স্পোর্টস ব্যুরো, সময়, কলকাতা। এবার একটু নজর রাখবো রঞ্জি ট্রফির খবরে। রঞ্জি ফাইনালে জয়ের অত্যন্ত কাছে মুম্বাই। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন মুম্বাই দলের আরও একবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। চতুর্থ ইনিংসে 538 রান করে ম্যাচ জেতা আর যাই হোক না কেন কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। তবুও যতই বলা হোক, মুম্বাই কার্যত চ্যাম্পিয়ন হতে চলেছে। অন্তিম প্রতিরোধ গড়ে তুলছেন করুণ নায়ার। ভারতের হয়ে টেস্ট ট্রিপল সেঞ্চুরি করা করুণ নায়ার কর্ণাটক ছেড়ে বিদর্ভের হয়ে খেলছেন। বিদর্ভ অধিনায়ক অক্ষর ওয়াতকারের সঙ্গে নিয়ে তিনি প্রতিরোধ গড়ে তোলেন পঞ্চম জুটিতে। চতুর্থ দিনের শেষ লগ্নে তবুও ম্যাচের রাশ মুম্বাই দলের হাতে। মুম্বাই 46 বল ফাইনালে 41 বার চ্যাম্পিয়ন হচ্ছে। প্রসঙ্গত, মুম্বাই ছাড়া কোনো প্রাদেশিক দল 10 বার রঞ্জি ট্রফি ঘরে তুলতে পারেনি। তবে মুম্বাই শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল 2015-16 রঞ্জি মরশুমে। 8 বছর পরে 42তম বার রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অনেকটাই এগিয়ে রয়েছে মুম্বাই। এ বিষয়ে আমরা একটু জেনে নেব। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। পুরন্দর, 42তম বার রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অনেকটাই এগিয়ে রয়েছে মুম্বাই, এমনটা বলা যেতেই পারে। সার্বিক পরিস্থিতিটা ঠিক কি রয়েছে? দেখো, তুমি যেভাবে বলছিলে, অর্থাৎ করুণ নায়ার যিনি সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে তুলেছিলেন বিদর্ভের হয়ে ফাইনালে, এবং 538 রানের লক্ষ্য নিয়ে যখন খেলতে নেমেছে বিদর্ভের চতুর্থ ইনিংসে, সেখানে দাঁড়িয়ে করুণ নায়ারের উপরে অনেকটাই বেশি ভরসা রেখেছিল বিদর্ভ দল। কারণ করুণ নায়ার কর্ণাটক ছেড়ে এই মৌসুমে তিনি খেলছেন বিদর্ভের হয়ে এবং বিদর্ভের হয়ে রানও পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে যখন 133 রানে 4 উইকেট হারিয়ে ভরাডুবির মুখে অনেকটা চলে গেছিল বিদর্ভ দল, কারণ লক্ষ্য 538 রান, তখনও 405 রান বাকি। সেখানে লম্বা ইনিংস খেলতে পারতেন একমাত্র করুণ নায়ার, এবং তিনি একটা ম্যারাথন ইনিংস খেলেছেন, প্রচুর বল খেলেছেন এবং 222টি বল খেলে 220টি বল খেলে 74 রান করেন করুণ নায়ার। কিন্তু দিনের একেবারে শেষ লগ্নে এসে, চতুর্থ দিনের শেষ লগ্নে এসে করুণ নায়ারের উইকেট তুলে নেন নবাগত মুশির খান। দর্শকদের একবার মনে করিয়ে দেওয়া ভালো যে মুশির খান কিন্তু ব্যাটে দারুণ ভাবে সফল হয়েছেন। এবার সরফরাজ খানের কনিষ্ঠ ভ্রাতা মুশির খান সেঞ্চুরি পেয়েছেন রঞ্জি ফাইনালে। তিনি সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন। সচিন তেন্ডুলকার রঞ্জি ফাইনালে যে রেকর্ড করেছিলেন মুম্বাইয়ের হয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি, সেই রেকর্ড মুশির খান ভেঙেছেন। এবং মুশির খান 136 রানে দুর্দান্ত ইনিংস খেলেন এবং তার আগেও তিনি কিন্তু ডবল সেঞ্চুরি করেছেন এই মরশুমে। সূর্য কুমার যাদব, যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মারা নেই,
এই অবস্থা মুশফিক খান কিন্তু ব্যাটিং এর সুযোগটা পুরোপুরি নিজেকে এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন, কিন্তু পাশাপাশি মুশফিক খান বোলিং এও কিন্তু নির্ণায়ক ভূমিকা নিচ্ছেন। এবং যখন এই 133 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পরে করুণ নায়ারের সঙ্গে বিদর্ভের অধিনায়ক অক্ষয় ওয়াডকার তিনি যখন পঞ্চম জুটিতে তারা যখন 90 রান তোলেন, সেই অবস্থায় কিন্তু মুশফিক খান এসে এই জুটিটা ভাঙেন এবং মুম্বাইকে জয়ের দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে চলে গেছেন মুশফিক খান। মনে করিয়ে দেওয়া ভালো, মুশফিক খানের এটি কিন্তু এই ইনিংসের দ্বিতীয় উইকেট। মুশফিক খান ব্যাট এবং বলে ভারতীয় ক্রিকেটে তরুণতম প্রতিভা হিসাবে দেখা যাচ্ছে, তার অভ্যুত্থান ঘটেছে এবং মুম্বাই এই যে 42তম বার যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে, সেখানে কিন্তু একটা বড় প্রাপ্তি মুম্বাই দলেরই শুধু নয়, ভারতীয় ক্রিকেটের মুশফিক খান। পাশাপাশি তোমাকে মনে করাবো যে আজিঙ্ক্য রাহানেও ফাইনালে রান পেয়েছেন, কিন্তু আজিঙ্ক্য রাহানে ব্যাটে সেভাবে সফল হননি এই মরশুমে, কিন্তু আজিঙ্ক্য রাহানের নেতৃত্বে কিন্তু মুম্বাই ধীরে ধীরে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। পঞ্চম দিনের খেলা বাকি। এই মুহূর্তে বিদর্ভের স্কোর কিন্তু এই মুহূর্তে 241 রান 5 উইকেটে, এবং এখনো তাদের 298 রান করতে হবে 5 উইকেটে। অক্ষয় ওয়াডকার ব্যাটার উইকেট রক্ষক, তিনি ব্যাট ভালো করেন, যেরকম উইকেট কিপিং করেন। অধিনায়ক অক্ষয় ওয়াডকার যতই প্রতিরোধ করুন না কেন, ওর টেল এন্ডারদের নিয়ে 538 রানের লক্ষ্যে পৌঁছানো যে কার্যত অসম্ভব, তা এক কথায় বলাই যায়। একেবারে আশ্চর্য এবং অত্যন্ত মিরাকেল কিছু না ঘটলে পরে কিন্তু মুম্বাই আবার রঞ্জি চ্যাম্পিয়ন হতে চলেছে 8 বছর পরে। সঞ্জিতা, একেবারেই অনেক ধন্যবাদ পুরন্দর। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। চতুর্থ দিনের শেষ লগ্নে তবুও বলা যেতেই পারে ম্যাচের রাশ মুম্বাই দলের হাতে। 42তম চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভালো জায়গা রয়েছে মুশফিক খান। একেবারে বলা যেতে পারে যে মুশফিক খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ক্ষেত্রে। তবে এখনো পর্যন্ত পঞ্চম দিনের খেলা বাকি রয়েছে। খেলা হবে অনুষ্ঠান এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।